হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি। একটু গোলমাল আছি কারণ আমার যে বলে না খাঁচার পাখি, সে পাখি এখন গিয়েছে তার শ্বশুর বাড়ি। তো সেই জন্যই একটু সময় লাগবে স্বাভাবিক হতে। তো যাই হোক আছি, কাজের মধ্যে আছি, তো ওই জন্য মোটামুটি চালিয়ে নিচ্ছি। ব্যস্ততার মধ্যে চললে ভালোই থাকি। তো ব্যস্ততার মধ্যে পুরোই আছি, পরপর রেগুলার এখন কি বলবো, ব্যস্ততা আবার চলবেই এখন, এটা আমার পক্ষে ঠিকই। তো এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই বেড়ানোর ভিডিওই শেয়ার করব। তো আগে কিছু বলা হয় না, আগেও হয় না, পরেও হয় না, ভিডিও চলতে চলতেই বন্ধ করে দিই। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হচ্ছে বিষ্ণুপুরের ভিডিও। শুনেছি, মানে ওই যাওয়ার আগেই শুনছিলাম যে পোড়া মাটির হাট, এই পোড়া মাটির মধ্যে একটা যেমন কীরকম যেন আন্তরিকতা লুকিয়ে আছে। তো সেই পোড়া মাটির হাট যদি আমরা বাঙালিরা শুনি তাহলে মনটা খুব টানে, আমার তো খুবই টানছিল। তো সন্ধে হয়ে গেছিলো, হাটটা বসে বিকেলে ওই 4:30-5টার থেকে, আর 7:30 8টা, খুব জোর 8:30 পর্যন্ত চলে। তো ওখানে অনেক কিছুই হয়, যেমন আদিবাসীদের নাচ হয়, সেটা শেয়ার করতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, সেভাবে লাইটিং নেই। ওই মোটামুটি ওরা সেই ব্যাটারির লাইট আর টুকটাক একটা দুটো পোলের লাইট ছিল, তাতে খুব ভালো করে দেখা যাচ্ছিল না, ওই জন্য শেয়ার করতে পারিনি। কিন্তু পরবর্তী কোনো এক সময় ইচ্ছে আছে সেখানে যাব, আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। দেখা যাক কি হয়। তো যেটুকু তুলে এনেছি সেটুকু আজকে দেখাবো, ঠিক আছে? চলুন আপনারা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে, আমার ভালো লেগেছে। পোড়ামাটির হাট মানে ওখানে মাটির জিনিসও ছিল, আর আপনার এমনি অন্যরকম খেলনাপাতি, চুড়ি, মালা, ফিতে, মানে কি ধরনের বলুন তো? ওই যে শান্তিনিকেতনে একটা হাট বসে না, সোনাঝুরির হাট, ওর সামান্য একটুখানি হলেও এখানে এরা, মানে আমাদের বিষ্ণুপুরে সব মানুষরা চেষ্টা করছে সেই ধরনের ব্যাপারটা আনতে। তো অতটা এখনও হয়নি, সময় লাগবে। সেই ওই রকমের মেলার মতন শাড়িও ছিল মেলাতে, শাড়িও সেই হ্যান্ডলুমের শাড়িগুলোও ছিল। তো সেগুলো শেয়ার করা মনে হচ্ছে হয়নি, ওই ভিডিও করতে করতে বেরিয়ে গেছিলাম। প্রচণ্ড গরম। তো এসে খেলাম, এখন কটা বাজে, এখন 3:10 এলাম, এসে খেলাম, দিয়ে আজকে কোনো কিছু গুছানো নেই, তো ভাবলাম আজকে কি শেয়ার করব, পোড়ামাটির হাটটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন, ঠিক আছে? দেখতে থাকুন, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে পোড়ামাটির হাট, বিষ্ণুপুরের মাটিতে এই হাট বসছে, অনেক দিন ধরেই বসছে, আর প্রত্যেক দিন কিন্তু বসে না, সপ্তাহে একদিন, শনিবার দিন ধরেই বসে। তো ভালো লাগবে, কিন্তু ওই বিকেল থেকে বসে, তো এখানে স্থানীয় মানুষজনরা আসে আর মেলার মতন উপভোগ করে। কিন্তু আমরা যেহেতু একটু দূরের, আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। তো যদি ধরুন দিনের বেলা করে শুরু হয়, তবে যা রোদ গরম, এখানে ফাঁকা হাট বলতে ওই রোদ্দুরে এইসব কে আসবে বলুন কিনতে? এইসব জিনিসগুলো তো কিনতে, দেখতে, কি বলবো, একটু সময় নিয়ে আসে আর আনন্দ করতে আসে। তবে এই দিনের বেলায় রোদ্দুরে বা গরমে, আমরা তো বাঁকুড়া পুরুলিয়ায় জ্বলে পুড়ে মরে যাচ্ছি, এই রোদে গরমে কে যাবে? ভালো, টাইমটা ঠিকই চুজ হয়েছে, কিন্তু আমাদের দূরের মানুষদের পক্ষে অসুবিধে। যারা বিষ্ণুপুর ঘুরতে যায় তারা সেই ঘোরার মধ্যে এটাকেও রাখতে পারে, যদি তারা শনিবার ধরে যায় আর কি। তো শনিবার ধরে গেলে অবশ্যই করে এনজয়ও করতে পারবে, কিছু আনতেও পারবে। তবে মাটির কাজ
খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগছিল। তার সাথে সেই সুতোর মালা, কানের যেগুলো সেটগুলো কিনতে পাওয়া যায় গিফট করতে, অল্প বেশি মানে খরচ করতেও হবে না। মেলাটা ঘুরতে গেলে খুব সামান্য খরচের মধ্যেই অনেক কিছু কেনাকাটা করা যাবে। কুর্তিও আছে, প্রচুর কুর্তি আছে, তারপরে শাড়িও রেখেছে, ব্লাউজ পিস রেখেছে, প্রচুর জিনিস। মাটির অনেক রকমের মূর্তি, এই দেখুন মা দুর্গার মূর্তি, কাপ, চক, মানে নানা রকম। লণ্ঠন এখানকার বিখ্যাত, তো সেই লণ্ঠনেরও দোকান দেখলাম, বেশ ভালোই লাগলো। ঘুরে আনন্দও পেলাম। আর সত্যি মাঝে মধ্যে মেলা ঘুরলে ভালোই লাগে। মেলা যেমন আমরা সেই ছোটোবেলায় পড়েছি, মেলা হচ্ছে একটা মিলন মেলা, যেখানে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে, অনেক রকমের মানুষকে আমরা দেখতে পাই, অনেক কিছু মেলার মধ্যে কেনাকাটা বিক্রি বাটা চলে। আমাদের প্রয়োজনের মতন কিনতেও পারি, আবার আনতেও পারি। মেলাটা বসছে ছিন্নমস্তা যে ঠাকুর আছে বিষ্ণুপুরে, যে মন্দির আছে ছিন্নমস্তার মন্দির, সেই মন্দিরের থেকে 5 মিনিট হবে। যারা বিষ্ণুপুরের মানুষ তারা তো ভালো করেই জানেন, আর যারা বাঁকুড়ার হয়তো আমার ভিডিও সেরকমভাবে কেউ দেখেন না, তবে যদি দেখেন তাদের উপকার হবে। মানে ঠিকানাটা পাবেন আর যেতে পারবেন। ছিন্নমস্তা মন্দিরের কাছেও প্রচুর ভালো ভালো দোকান আছে, সেগুলো শেয়ার করতে পারলাম না। ইচ্ছা আছে নেক্সট একবার যাব বিষ্ণুপুরটা, খুব ভালো করে ভিডিও করে এনে আপনাদেরকে উপহার দেব। তো সেটা কিন্তু বন্ধুরা মনে হচ্ছে শীতকালে আমি যাব, এই গরমের সময় একদমই যাব না। এখনই এত গরম এই সময়, মানে ঘেমে নিয়ে একসা, কত রকমের ব্যাগ, এগুলো দেখলে না খুব ভাল লাগছিল। কেনাকাটা করেছি, গোপু সোনারও জিনিস ছিল এখানে। গোপু সোনার জন্য আর রাধারানী মায়ের, রাধা মাধবের মুকুট নিলাম, ড্রেস নিলাম, আর কি নিলাম, হাতের চুড়ি নিলাম। ওগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গোপু সোনারই স্পেশাল একটা দোকান ছিল, সেই দোকানে অনেক রকমারি জিনিস, দামও কিন্তু খুব বেশি না, কমের মধ্যেই ছিল। তো বেশ ভালোই গোপু সোনারও কেনাকাটা হয়েছিল। নিজেদের জন্য অত কিনিনি, আমার ইচ্ছে হচ্ছিল এই যে মালাগুলো হয়, এখন তো সোনা দানা পরাই উঠে গিয়েছে, আর সিটি গোল্ডের যেগুলো পরি সেগুলো কদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, সিটি গোল্ডের গলার চেন পরেছি, দেখুন এখানে চারা গাছও বিক্রি হচ্ছে। চেন পরেছি, গলাতে এমন র্যাশ বেরিয়ে গেছে যে অবস্থা খারাপ, দিয়ে মাই বলছে পুঁতির মালা নিবি, আর ওই সোনাও পরা যাবে না, কিছুই না। তো এই দেখুন এইসব দেখছিলাম, কিন্তু কেনা হয়নি। তো দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো বন্ধুরা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে, আর বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবেন না। চলে আসবো নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আসছি আজকের মতন, টাটা সবাইকে।